অল্প কিছু টাকা পুঁজি ইনভেস্ট করে যে ব্যবসা করা যায় তা আমাদের অনেকের মাথায় ঢোকে না। ব্যবসার কথা মাথায় আসলে লাখ লাখ টাকার কথা মাথায় ঢুকে যায়। লাখ টাকা ইনভেস্ট করব, ব্যবসা করব। আপনার কাছে কত টাকা পুঁজি আছে? 10,000 কিংবা 20,000? 10,000 থাকলে 10,000-এর ব্যবসা করবেন, 20,000 থাকলে 20,000-এর ব্যবসা করবেন। আপনাকে খুঁজে বের করতে হবে ওই টাইপের ব্যবসাগুলা। আমাদের দেশে অনেক শিল্পপতি আছে যারা ফুটপাত থেকে উঠে এসেছে। তারা পারলে আপনাকেও পারতে হবে। আপনি 20,000-এর ব্যবসা করেন, হোক সেটা ফুটপাতের কিংবা রাস্তার ব্যবসা। লজ্জা শরমের মাথা কেটে ফেলেন। একবেলা খাবার না খেলে আপনাকে কেউ খাবার দিতে যাবে না। অথচ আপনি যখন ফুটপাতে ব্যবসা করবে, অনেকেই অনেক কথা বলতে পারে। তাদের কথা কানে নিবেন না। আপনার ব্যবসা আপনাকে করতে হবে। আপনার টার্গেট থাকবে আমি উপরে উঠব। এই ফুটপাত থেকে উঠতে থাকেন। 1-2 বছর পরে দেখবেন যে এই ফুটপাতের ব্যবসায় লাখ টাকার ব্যবসা হয়ে গেছে। আপনি আগে শুরুটা তো অন্তত করেন ওই 10-20 হাজার টাকা দিয়ে। 3টি ব্যবসার আইডিয়া দিব। এই ব্যবসাগুলা 10 থেকে 20 হাজার টাকায় আপনি করতে পারবেন। চলুন জেনে আসি ব্যবসাগুলা কি। অনলাইনে ভাত ভর্তা বিক্রির ব্যবসা। যেহেতু ব্যবসাটা আপনি অনলাইনে করবেন, অনলাইনে নিজস্ব প্ল্যাটফর্ম থাকলে অনেক ভালো হয়। যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম। আর যদি নিজস্ব প্ল্যাটফর্ম না থাকে তাহলে আমাদের দেশে যেমন ফুড পান্ডা, পাঠাও ফুড, হাংরি নাকি, তাদের সাথে যোগাযোগ করে একটা কন্টাক্টে আসবেন। তাদেরকে একটা পার্সেন্টেজ দিয়ে আপনার খাবার বিক্রি করতে হবে। খাবার কিন্তু তখন খুব ভালো যাবে। আর পাশাপাশি আপনি আপনার নিজস্ব প্ল্যাটফর্মে আপনার খাবারের অ্যাডগুলা চালিয়ে যাবেন। খাবার কিন্তু ওই অর্ডার না আসলে তৈরি করবেন না। অর্ডার আসলেই আপনি খাবার তৈরি করবেন। যেহেতু সহজ খাবার, যেমন ভাত আর ভর্তা, এই ভর্তার সব কিছুই আপনার ঘরে থাকবে। যখন অর্ডার আসবে তখন আপনি খাবার তৈরি করবেন। ভর্তার আইটেম যেমন আপনি 20টা আইটেম দিয়ে একটা লিফলেট তৈরি করেন, অ্যাড দিয়ে দেন যে এই 20টা প্যাকেজ করবেন। 5 আইটেমের ভর্তা, ভাত, সাথে ডিম ভাজি করতে পারেন বা সাথে ডিম ভুনা দিতে পারেন। এগুলা দিয়ে আপনার আপনার কত টাকা পড়তা আসলো লিমিটেড একটা লাভ রেখে আপনি দামটা নির্ধারণ করবেন। যেমন 50 টাকা, 80 টাকা, 100 টাকা, এটা আপনি নির্ধারণ করবেন। আমি জাস্ট একটা প্রতীকী একটা এক্সাম্পল দিলাম। আমার কথা বিশ্বাস করে কোনো লাভ নেই। আর যখন আপনি এই ব্যবসাটা করবেন, 2-1 বছর পরে আপনার ওই অনলাইনের নিজস্ব প্ল্যাটফর্মটা দাঁড়িয়ে যাবে। তখন কিন্তু আপনার নিজস্ব অর্ডারগুলো দিয়ে আপনি কুল পাবেন না। তখন ওই বড় বড় প্ল্যাটফর্মের সহযোগিতার কোনো দরকার হবে না। শুরুতে সহযোগিতা নেন, পরবর্তীতে নিজস্ব প্ল্যাটফর্মে মাল বিক্রি করবেন বা খাবার বিক্রি করবেন। অর্ডার কিন্তু আপনার আসতেই থাকবে। শুরুতে একা করবেন, কোনো লোক বলার দরকার নাই। যখন ব্যবসাটা দাঁড়িয়ে যাবে তখন আপনি আপনার প্রয়োজন অনুসারে লোক বল নিয়োগ দিবেন। লেটকা খিচুড়ির ব্যবসা। বর্তমানে যতগুলা খাবার ভাইরাল আইটেম আছে তার মধ্যে লেটকা খিচুড়ি অন্যতম। অনেকেই চিনে না, আবার অনেকেই এই লেটকা খিচুড়ি খাবো এরকম নেগলেক্ট করতো। এখন কিন্তু এই খিচুড়িটা খুঁজে খুঁজে 500 টাকা গাড়ি ভাড়া দিয়েও 200 টাকার খিচুড়ি খেতে যায়। এই খিচুড়িটা কিভাবে তৈরি করবেন? একটু ইউনিক আইটেম দিয়ে পোলার চাউল, 4-5 পদের সবজি দেন, ঘি দেওয়ার চেষ্টা করবেন। গরুর মাংস অথবা মুরগির মাংস দিয়ে এই লেটকা খিচুড়ি তৈরি করবেন। দেখেন কিভাবে চলে। আপনি লিফলেট তৈরি করবেন। রানিং কোনো মার্কেটের সামনে যদি ভ্যান নিয়ে বসে যেতে পারেন, অথবা রাস্তার মোড়ে যদি, যে ক্রাউড এরিয়ার রাস্তার মোড়ে যদি দাঁড়িয়ে যেতে পারেন, ব্যবসাটা কিন্তু একবেলা সন্ধ্যার পরে বসবেন। ওই দেখা গেছে সন্ধ্যা মাগরিবের নামাজ পড়ে যদি আপনি বসেন, 12টার মধ্যে আপনার খাবারগুলো শেষ হয়ে যাবে। শুরুতে কম খাবার রান্না করবেন, যেহেতু রেডি রান্না করবেন, শুরু করবেন অল্প দিয়ে শুরু করেন, দেখেন পাবলিক খায় কিনা। আর এমন খাবার রান্না করবেন যেন একবার খেলে দ্বিতীয়বার আপনাকে খুঁজে বের করতে হয়। আপনাকে পাবলিক খুঁজে যেন খাবার খেতে আসে, এই টাইপের খাবার রান্না করলে আপনি ভাইরাল হয়ে যাবেন। আর যদি 2-1 জন ইউটিউবার আপনার খাবারের খোঁজ পায়, যদি প্রমোট হয়ে যায়, তাহলে দেখবেন যে আপনাকে আর কেউ ধরতে পারবে না। চিকেন পোলাও, ডিম পোলাও বিক্রির ব্যবসা।
আরও একটি মজার ব্যবসা, সাদা পোলাও রান্না করবেন আর চিকেন রোস্ট অথবা ডিম ভুনা করবেন, দুইটা একসাথেও দিতে পারেন। ওই প্যাকেজ করবেন, লিফলেট কাস্টমারের হাতে দিয়ে দেবেন, লিফলেট পরে দেখবে যে পোলাওয়ের সাথে রোস্ট নিলে দাম মূল্য নির্ধারণ করবেন 100 টাকা, 120 টাকা, 140 টাকা বা 50 টাকা। আপনার পর্তা যা হয় তার থেকে লিমিটেড একটা লাভ রেখে আপনি দামটা নির্ধারণ করতে পারেন। আর যদি কেউ ডিম পোলাও খেতে চায়, ডিম পোলাও দিবেন, যেমন 40 টাকা, 50 টাকা মূল্য নির্ধারণ করবেন। ওই মূল্য অনুসারে আপনার মালটা, আপনার খাবারটা বিক্রি করবেন। আর কেউ যদি ওই দেখা গেছে এই রোস্টের সাথে ডিমও খেলো, তাহলে ওই হিসেবে আপনার দামটা আসলো। আপনি যদি প্যাকেজ করতে চান যে এই রোস্ট পোলাও এত টাকা, ডিম পোলাও এত টাকা, রোস্ট ডিম দিয়ে পোলাও এত টাকা, এইভাবে আপনি মেনু তৈরি করবেন। তবে এই মার্কেটে কিন্তু আরও খাবারের দোকানদার আছে, তারাও কিন্তু আপনার মতো খাবার বিক্রি করছে। তাহলে আপনাকে বাজার মার্কেট ধরতে হলে খাবারের মান ভালো দিবেন, 1 নাম্বার কথা। 2 নম্বর কথা, তাদের থেকে আপনি 5 থেকে 10 টাকা কমিয়ে দেন প্লেট প্রতি, দেখবেন আপনার খাবারগুলা কাস্টমার খাবে। আর ওই যে বললাম যে এইসব ব্যবসার মূল মন্ত্র হচ্ছে আপনি খাবারের মান ভালো দিবেন। খাবারের মান ভালো দিলে আপনাকে পাংখার মতো খুঁজে কাস্টমার বের করবে, ওই দূর থেকে আসবে। দেখা গেছে আপনার 100 টাকার পোলাও খেতে 500 টাকা গাড়ি ভাড়া দিছে, এরকম অ্যাভেলেবেল আছে। আমরাও কিন্তু যাই। যে 3টা ব্যবসার আইডিয়া দিলাম, প্রত্যেকটা ব্যবসায় আপনি 10 থেকে 20,000 টাকা ইনভেস্ট করে করতে পারবেন। আর এই ব্যবসাগুলা এতটাই সহজ যে আপনি ঘরে রান্না করেই খাবারগুলা বিক্রি করতে পারবেন। তাই এই ব্যবসাটা শুরু করে দেন, আলাদা কোনো আয়োজনের প্রয়োজন হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।